ছেলে সন্ধেবেলা একটু আঁকাআঁকি করে পড়াশুনো করে চলে গেছে খেলতে। এখন যেহেতু রেজাল্ট বেরিয়েছে তাই খুব একটা পড়াশোনার চাপ নেই। ও চলে গেছে খেলতে আর আমি দেখো এখনও ব্ল্যাঙ্কেটের ভিতরে ল্যাদ খাচ্ছি। মানে আমাদের এখানে এত ঠান্ডা না, মনে হয় ব্ল্যাঙ্কেটের ভিতরেই ঢুকে বসে থাকি। কিন্তু বসে থাকলে তো আর পেট ভরবে না। চলো এখন যাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে রান্নাটা করে নিই, আবার তোমাদের দাদাভাইও চলে আসবে, তখন আবার তাড়াহুড়ো লেগে যাবে। তো আমি আগে থেকেই গাঁটি কচু আর আলুটা সিদ্ধ করতে দিয়ে গেছিলাম। তো সিদ্ধ হয়ে গেছে। গাঁটি কচুটা সিদ্ধ করে নিয়েছি কারণ গাঁটি কচুটা এতটাই ছোট ছোট ছিল না যে ছাড়ালে তো অনেকটা বাদ চলে যাবে, তার থেকে বরং সিদ্ধ করে নিই, নিয়ে খোসাটা ছাড়িয়ে নেবো। তো খোসা ছাড়ানো হয়ে গেছে। আজকে গাঁটি কচু আর আলুর তরকারি করব। আর আটা মাখাই ছিল ফ্রিজে, তো রুটি বানাবো। মশলাটা করে এদিকে গাঁটি কচু আর আলু সিদ্ধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরে হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমাদের বাগানের মা এসেছিল না, তখন দিয়ে গেছে, অনেক সবজি দিয়ে গেছে। কিছুটা খাওয়া হয়েছে, কিছুটা এখনও রয়ে গেছে। তো এগুলো ভাবলাম কিছুদিন থাকলে তো ভালো থাকবে, আগে যেগুলো নষ্ট হয়ে যাবে সেগুলোই খেয়ে নিই। তো দিয়ে দিলাম জল, ভালো করে মিশিয়ে নিয়ে তারপর জলটা যেই ফুটে উঠলো ঝোলটা, তখন অনেকটা পরিমাণে ধনেপাতা, এই ধনেপাতাটাও কিন্তু আমাদের বাগানের। তো চলো রান্নাটা হয়ে গেছে। এখন দেখো ছেলে আবারও খেলে চলে এসছে, আর ওর না মানে ঠান্ডা লাগে না। আমার এত ঠান্ডা লাগে যে ওর একদমই ঠান্ডা লাগে না। তো চলো ও পড়তে বসলো আর আমি দেখো আবারও ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে গেলাম। আর এই দেখো কাকা শ্বশুররা এসেছিলো, বিয়ের কার্ড দিয়ে গেছে, মানে দেওরের বিয়ে। তো 2026-এর জানুয়ারি মাসে বিয়ে, একদম নতুন বছরের প্রথমেই বিয়ে বাড়ি, ভাবা